পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক কি ঠিক না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক কি ঠিক না? গাজার কলকে টান মারিয়া বাবাই, গাজার কলকে টান মারিয়া দেখাই বাবার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? আল্লাহ পাকের পরিচয় দিতে যায় আল্লাহ পাক সূরা ইখলাসে বলেন, ও আমার পয়গম্বর, আপনি মুশরিকদেরকে জানায় দিন আমার পরিচয় হইল কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়া তাকবীর দেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি আপনার সে সকল প্রশ্নকারীকে জানান আমার পরিচয় হইল আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয় না। ও আমার গফরগাঁও এলাকার ভাই, কাফেররা প্রশ্ন করেন, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আপনার রব ঘুমায় কখন? আপনার রবের মৃত্যু কখন? আপনার রব জাগ্রত হয় কখন? আল্লাহ পাক তিনি আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের পরিচয় দিয়া বলেন, আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি আপনার ওই সমস্ত প্রশ্নকারীকে জানায়া দিন যে আমার পরিচয় হইল আমি এমন এক রব, আমার জন্ম নাই, আমার মৃত্যু না। কাফেররা প্রশ্ন করেছিল, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আপনার রব কখন ঘুমায়? আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি আপনার ওই সমস্ত প্রশ্নকারীকে জানিয়ে দিন আমি এমন রব, আমি রবের কোনো ঘুম না। আল্লাহ ঘুমায়? হ্যাঁ, ঘুমাইলে পৃথিবী টিকত? আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, লাউ কানা ফীহিমা আলিহা, যদি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক কখনো ঘুমান না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেন,
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি শুয়ে শুয়ে চিন্তা করতেছেন যে আল্লাহ পাক কখন ঘুমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে বলেন নাই আল্লাহ কখন ঘুমান, কাউকে প্রশ্নও করেন নাই, আল্লাহ তাআলা কেউ প্রশ্ন করেন নাই। কিন্তু দিলের মধ্যে এমন একটা প্রশ্ন আসছে, বলেন তো দেখি আমাদের মনের মধ্যেও মাঝে মাঝে মনে মনে আমরা কলা খাই, মনে মনে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে কি জাগে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুয়া তিনি চিন্তা করতেছেন কি ব্যাপার, আল্লাহ পাক তিনি কখন ঘুমান। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের কথা জানে কি জানে না। আমার আপনার দিলের হালত আল্লাহ পাক জানে কি জানে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এটা চিন্তা করলেন, এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসাকে বললেন, ও পয়গম্বর মুসা, তোমার দিলের মধ্যে প্রশ্ন জাগছে আল্লাহ তাআলা কখন ঘুমায়, আল্লাহ তাআলা কখন ঘুমায়। আল্লাহ পাক তোমাকে এই কথার উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক তোমাকে বলছেন তোমার হাতে একটা কাচের একটা গ্লাস তোমার হাতে নেওয়ার জন্য, আর তুমি কাচের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকবা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে গ্লাস নিয়া পয়গম্বর মুসা দাঁড়ায় আছেন। বলেন তো দেখি একটা মানুষ যদি 12 ঘন্টা না ঘুমায়, 24 ঘন্টা না ঘুমায়, 48 ঘন্টা না ঘুমায়, ওই লোকটার মধ্যে ঘুমের একটা ভাব আসবে কি আসবে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়ায় আছেন। হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়ায়া কিছুক্ষণ পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আসছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিমাইতেছেন। দেখবেন কিছু মানুষ যারা হেফজখানায় ছাত্ররা পড়ে, তখন দেখি হাফেজ সাহেবরা যেই ছাত্রগুলা মাঝে মধ্যে জিমায়, বলে কি ব্যাপার তুই মাছ মারস কেন, বসি দিয়া মাছ মারস কেন? দেখবেন বসিওয়ালারা যখন বসি দিয়া মাছ মারে, হঠাৎ করে ছিপ, কি বলে এটা রে, ছিপই বলেন না, হঠাৎ করে ছিপ ধইরা যখন উপর দিকে টান দেয়, মাঝে মধ্যে মনে হয় টান দিলে উঠবে না, ঠিক মতো বাজে নাই। এরপর দেখবেন আবার নিচে রেখে দেয়। যখন মনে হয় যে এইবার ঠিক মতো আটকাইছে, তখন আবার ধাম করে টান দেয়। এইরকম দেখবেন হেফজখানার মধ্যে আমরা দেখি বাচ্চারা মাঝে মধ্যে এমন ঘুমায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গ্লাস নিয়ে এইবার তিনি দাঁড়ায়া থাকতেছেন। হঠাৎ করে এমন একটা তন্দ্রা আসলো, হঠাৎ করে একবার জীবনী আসলো, হাত থেকে গ্লাস পড়ে গেছে আর গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে সমস্ত পৃথিবী তোমার হাতের গ্লাস যেমন ভেঙে চুরমার হয়ে গেছে,
আমার এই তামাম পৃথিবীটাও ভেঙ্গে এইভাবে খণ্ড খণ্ড হয়ে যেত। ও আমার গোফরগাঁও এলাকার ভাই, বলছিলাম আল্লাহ পাকের পরিচয় দিতে যা আল্লাহ পাক বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله বলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হইলাম একজন। আল্লাহ পাক সূরা হাশরের শেষ 3 আয়াত পারেন না? আল্লাহ পাক সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ পাকের পরিচয় দিতে যায় বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রাহমানুর রাহিম। هو الله الذي لا إله إلا هو। আল্লাহ পাক সূরা হাশরের শেষ 3 আয়াতে কারিমায় আল্লাহ পাকের পরিচয় দিতে যায় বলেন, আল্লাহ পাক তিনি, তার কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র গায়েবের মালিক। তার একটা পরিচয় হলো তার এক নাম রহমান, আরেক নাম রহিম। আল্লাহ পাক তার পরিচয় দিতে যায় আবার বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার পরিচয় দিতে যায় বলেন, আমি আল্লাহ হলাম একজন, আমাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন তো দেখি আমরা সিজদা করব কাকে? বলেন তো দেখি আমরা শুকর আদায় করব কাকে? বলেন তো দেখি আকাশ থেকে বৃষ্টি কার হুকুমে হয়? পাহাড় থেকে ঝর্ণা কার নামে বয়ে যায়? নদীর পানি উজান থেকে বাটি এলাকায় কার হুকুমে যায়? গাছের পাতা থেকে গুনগুন আওয়াজের জিকিরের ধ্বনি কার জন্য হয়? ও গফরগাঁও এলাকার ভাই, আল্লাহ পাক তার হুকুমে সমস্ত কিছু হয়। আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু হয় না। তামাম পৃথিবী আল্লাহ পাক বানিয়েছেন। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা তিনি করেন। কে করেন? আমাদের দেশে একদল আছে যারা নাকি পীরের ব্যবসা করে খায়। আমাদের দেশে একদল আছে যারা নাকি পীরের ব্যবসা করার জন্য তারা লেবাস ভিন্ন লাগায়, লেবাসকে পাল্টিয়ে ভয়ঙ্কর লেবাস বানায়। মাথার মধ্যে জট লাগায়, আছে না নাই? গায়ের মধ্যে সালার চোট লাগায়, আছে না নাই? হাতের মধ্যে গাঞ্জার পটলে ঘুরে, আছে না নাই? তারা তাদের কদমে সিজদা নেয়। আল্লাহ পাক বলেন, একমাত্র সিজদা নেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। কোন বান্দা যদি সে সিজদা নেয় তাহলে সে আমার সাথে শিরিক করলো। বলেন তো এমন বন্ড আছে না? না। এই জন্য
হক্কানি পীরের কাছে যাবেন, বন্ডর কাছে যাবেন না। আপনাদের কাছে আছে শাম পাগলার মাজার, আছে না নাই? সেখানে গাঞ্জার খেলা বছরে একবার হয় কি হয় না?